হ্যালো এভরিওয়ান। তো আজকে সবার সাথে আমি একটা ভিডিও শেয়ার করার জন্য আসলাম, জাস্ট কয়েকটা কথা। তো এখন যাই হোক কথাটা বলি। এখন আমরা বড় রাস্তার দিকে ঘুরতে গেছি, মানে মেন রোডের দিকে একটু ঘুরতে গেছি। আমরা যাই প্রায় দিন বিকালে করে। তো একটা ঘটনা ঘটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শোনো কি হয়েছে। এখন আমরা যাচ্ছি, আমি মোবাইলটা নিয়ে যাইনি, না হলে তোমাদের সাথে আমি পুরো ভিডিওটাই শেয়ার করতাম। জাস্ট আমি বলছি। তো আমরা যাচ্ছি, যাওয়ার পথে দেখি দুটো বাচ্চা এখন বিড়ি খাচ্ছে। ঠিক আছে, তো ভালো কথা, বিড়ি খাচ্ছে। তো পাশে থেকে একজন মানে আমাদের কাকিমার সমবয়সী হবে, তো উনি বলছে যে দেখ ওরা না বিড়ি খাচ্ছে। তো আমরা বলছি যে ওদের খাওয়ার বয়স তো খাচ্ছে, আমরা বলে দিয়ে চলে গেছি। আর বাচ্চা দুটোর বয়স হচ্ছে, একজনের বয়স 11 বছর টছর হবে, আর একজনের বয়স ওই 13 বছর টছর এরকম হবে। তো দুজনে ছিল। এখন আমরা বলে দিয়ে চলে গেছি, যখন গিয়ে আমরা এক জায়গায় বসেছি রাস্তার ধারে, বসার পরে দেখি বাচ্চা দুটো গেল, আমাদের ওদিকটাই গেল। তো আমরা ডেকেছি যে এদিকে শোন, আমাদের ওর দিকে যখন গেল, তো আমরা ডেকেছি যে এদিকে শুনে যায় একটুখানি। যেহেতু আমাদের থেকে ছোট, আমরা ভাই বলেই বলেছি, তো ভাই এদিকে শুনে যায় একটুখানি, এদিকে শুনতো। তো গেছেও, দুজনেই আমাদের সাথে মানে গেছে দেখা করার জন্য। তো ওখানটায় দাঁড়িয়েছিল ওরা। আমরা বলছি এখানে বস, কী হয়েছে, তোরা বিড়ি খাচ্ছিস কেন? আমরা এরকম করে জিজ্ঞেস করেছি। আর তাতে বলছি তোদের বয়সটা কত যে এত তাড়াতাড়ি তোরা বিড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছিস, আমরা বলছি। তা বলছে যে একজন বলছে আমাদের 11 বছর বয়স, একজন বলছে 13 বছর বয়স। তোমাদের সাথে বয়সটাই বললাম প্রথমেই। তো যখন ওরকম করে বললো, আমরা বললাম তা তোদের বয়স এইটু এইটু, তোরা বিড়ি খাচ্ছিস কেন? আমাদের আমাদেরকে বলছে যে এমনি এমনি খাচ্ছে ওরা। তা ভালো কথা, এমনি যখন খাচ্ছে তো খাক। আমরা বলছি যে তাই এমনি কেন খাচ্ছিস, কোন ক্লাসে পড়িস তোরা? তো একজন বলছে আমি পড়াশুনো করি না, আর একজন বলছে যে আমি 7-এ পড়ি। কত সময় পরে ভেবে তাই বললাম আমি 7-এ পড়ি। আচ্ছা, তো ভেবে চিনতে বলছে, তো আমরা বলছি এত ভেবে চিনতে বলছি যে ক্লাস 7-এ পড়িস? বলছে না মানে আর কি। তো যাই হোক ওরকম বলার পরে এবারে তো আমরা বলছি যে ঠিক আছে বিড়ি খাচ্ছিস, নিশ্চয় কোনো কারণ আছে বিড়ি খাওয়ার? তা বলছে না কোনো কারণ নেই, এমনি আমরা বিড়ি খাচ্ছি। তো আমরা বলছি যে তোদের বাড়িতে জানে বিড়ি খাচ্ছিস? তা বলছে হ্যাঁ জানে, বাড়িতে বলেছে যে বাবা মা বলেছে খেতে। আর মানে মুসলিম হবে ওনারা। তো আর বলছে যে আমার দাদি বলেছে আমরা অনেকটা করে প্যাকেট কিনে নিয়ে আসতাম। তো বলেছে এক প্যাকেট করে কিনবে, এক প্যাকেট শেষ হবে, সেই এক প্যাকেটই পরে গিয়ে আবার কিনবি। তো ভালো ভালো কথা। তা আমরা তো হাসি ভীষণ যে বাড়ি থেকে কেউ প্রথমবার বললো যে বিড়ি খা। হ্যাঁ, প্রথমবার কেউ বললো যে বিড়ি খা। ভালো কথা। এখন আমরা আর কিছু বলিনি, তো না বলতে তো আমরা বলছি যে তা ভালো। এবার আমাদেরকে বলছে আমরা বলছি কিছু করিস, কি করিস, পড়াশুনো করিস আর কি করিস? তা বলছে কাজ করি। কি কাজ? না খাট আলমারির দোকানে এসব কী সব কাজ করে জানি না, আমরা বলতে পারবো না। তো এইসব কাজ করে। আর তা আমি বলছি বিড়ি খাচ্ছিস কেন, বাড়িতে কেউ কিছু বলেছে? তা বলছে পরে বলবে, পরে বলবে। এখন মানে ওই কাকিমাটা যেহেতু ছিল তাই বলছে পরে বলবে। আচ্ছা ভালো কথা। তো ওরকম যখন বললো পরে বলবে, তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে বল না, কিছু হবে না, বস এখানে বসে বল কি হয়েছে। তো বলছে যে হ্যাঁ বাড়িতে বকেছে তাই আমরা বিড়ি খাচ্ছি, বাড়িতে বকেছে তাই আমরা বিড়ি খাচ্ছি। দুজনে আমাদের সামনে একদম মানে কিভাবে খাচ্ছে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। হ্যাঁ, তো যখন ওরকম বলেছে তা আমরা বলছি ভালো কথা। এবারে বলছে যে বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি। ওগুলো মিথ্যা কথা বলেছে যেহেতু। তো যাই হোক বলছে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বলছি কেন বের করে দিয়েছে কেন? বলছে কাজ করি, বাড়ি থেকে বলছে বিয়ে করতে। আচ্ছা, একটু একটা ছেলে শোনো তোমরা এটা, বাড়ি থেকে বলছে বিয়ে করতে। তা আমরা যখন মানে শুনলাম ওদের কাছে বয়সটা, তো আমরা বলছি এই বয়স, তাহলে তোদের বয়সের মেয়ে খুঁজতে গেলে কীরকম বয়স লাগবে? বলছে 7 বছর 8 বছর। তা আমি বলছি হ্যাঁ, তা 7 বছর 8 বছরের ছেলে মেয়ে মানে মেয়ে নিয়ে এসে তোরা খেতে দিবি কি, কিছু করিস? তা তখন বললো হ্যাঁ কাজ করি আমরা। তা বলছি ভালো কথা, তা কীরকম মাইনে রান্না পাস সেটাও আমাদেরকে বলছে যে 7,000 টাকা এরকম মাইনে পায়। ঠিক আছে, যখন ওরকম বলেছে এবারে আমরা তো কত হাসবো যে দুজনে ওরকম করে বলছে। এবারে
যখন ওরকম করে বলেছে, তো এবার আমাদেরকে বলছে যে মেয়ে খুঁজে দাও, বিয়ে করো। তখন বলছে বিয়ে করবি, কীরকম ধরনের মেয়ে লাগবে? আমরা যখন এরকম বললাম, তা বলছে এই তো অল্প বয়স এরকম এরকম বাড়ি থেকে বলেছে বিয়ে করার কথা, বিয়ে করে বাইরে যেতে বলেছে, বোম্বে। তা ভালো হয়েছে। ওরকম যখন বলেছে, তা বলে আমরা বলছি ঠিক আছে, তোরা বিয়ে টিয়ে যা পারিস কর, আমাদের দেখার দরকার নেই। আমরা ওখান থেকে বলে চলে এসেছি। আসার পরে আমাদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ, যখন ঘুরঘুর ঘুরঘুর করছে আমাদের পেছনে, আমরা অনেকটা চলে এসেছি বাগান ছেড়ে, মানে রাস্তা ছেড়ে। আমরা ড্রাগন ফ্রুট গাছ দেখতে গেছিলাম আজকে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো খুনি। তো সেখান থেকে ছেড়ে যখন চলে এসেছি, তা আমাদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে, আমাদের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। এবারে খানিক দূর এসে আমাদের সাথে এসে বলছে যে দাঁড়াও না, তোমাদের সাথে একটু কথা আছে। এখন আমরা দাঁড়িয়েছি, কি কথা আমরা তো বুঝতে পেরেছি। তখন আমার দিদি বলছে, মানে বিয়ের কথা বলতে এসছে। এবার আমরা যখন চলে আসছি ওখান থেকে, তখন আমাদেরকে বলছে বিয়ে করবে, বিয়ে করবে। তাহলে কী লেভেলের ছেলে, বাচ্চা কাচ্চা সব এখন চিন্তা করো। তো আমার দিদি খানিকটা বকে নিয়েছে, তো বকার পরে দুজনে চলে গেছে। তারপরে পিছন থেকে বলছে বিয়ে করবে, বিয়ে করবে, ভালো রাখবো, সুখে রাখবো। আর একটা কথা বলেছে, সেটা আমি বলতে পারবো না, সরি। তো ওরকম করে আমাদেরকে বলছে। তা এখনকার দিনের ছেলেপুলেরা কীরকম ধরনের তাহলে চিন্তা করো, মানে বড় বড় দিদিদেরকেও মানছে না, যে কিভাবে কার সাথে কি কথা বলতে হয় সেটাই ওরা মানছে না। তাহলে কীরকম ছেলে মেয়ে সব চিন্তা করো। আমরা ঘুরতে গেছি, একটু একটু বাচ্চা, 11 বছর 13 বছর বয়স, আর আমাদেরকে বলছে যে বিয়ে করবে, তাহলে চিন্তা করো। আমরা তো শুনে পুরো অবাক। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করলাম, যে দেখো এরকম ধরনের ছেলেপুলে হয় আজকের দিনে, নিজেদের চিন্তা না করে বলে কি বিয়ে করবে একটুখানি বয়সে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ব্যাস।